দর্শক, রায়েরবাজার কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে জাতীয় নাগরিক পার্টি। বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, সেখানে আসলে শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম কেমন পরিচালিত হচ্ছে, সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এই মুহূর্তে রায়েরবাজার কবরস্থান, যেখানে জুলাই অভ্যুত্থানের শহীদ অসংখ্য কবর এখানে আছে। বেশ কিছু কবর এখানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল, তারপরে কিছু লাশ এখানে দাফন করা হয়, তাদের নাম ঠিকানা আছে। এই উভয় প্রকারের দাফন করা লাশের কবরে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যারা দায়িত্বে আছেন, বিশেষ করে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে এখানে নাগরিক পার্টির যে কেন্দ্রীয় কমিটি, তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং এর আগে মূলত তারা জাতীয় স্মৃতিসৌধে সেখানে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারা সেখানে বলছিলেন আমাদেরকে যে 47-এর আজাদের লড়াই, 71-এর মহান মুক্তিযুদ্ধের যে লড়াই এবং 24-এর যে অভ্যুত্থান, এই তিনটি গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সেটিকে ধারণ করে তারা এগিয়ে যাচ্ছেন। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। যেহেতু আজ সকালে তারা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন, তারা বলছেন যে আসলে 71-কে তারা রিসেট বাটনে মুছে ফেলা যে অভিযোগ করা হয়, সেটা তারা করতে চান না, তারা 71-কেও ধারণ করতে চান। এর পাশাপাশি তারা বলছেন যে আসলে 24-এর ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল, তারা শুধুমাত্র যে ক্ষমতায় কাউকে বসানোর জন্যই প্রাণ দিয়েছেন, বিষয়টা এমন নয়, বরং তারা প্রাণ দেওয়ার একটা মূল লক্ষ্য ছিল যে আসলে নতুন করে শুরু করা, যেটা তারা বলছেন দ্বিতীয় প্রজাতন্ত্র। সেই দ্বিতীয় প্রজাতন্ত্রের লড়াইয়ের জন্যই মূলত জাতীয় নাগরিক পার্টি তারা সংগ্রাম চলমান রাখবে। সেই চলমান সংগ্রামের একটি অংশ হিসেবেই মূলত আজকে তারা দিনভর কর্মসূচি রেখেছেন, যার দ্বিতীয় কর্মসূচি যখন চলমান আছে রায়েরবাজার কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদনের পর্বে। এবং এর পরে দুপুরেই তাদের আসলে মূলত আজকে কেন্দ্রীয় কমিটির যেই পরিস্থিতি সভা, সেটির কার্যক্রম রয়েছে। এবং এই সারা দিনভর তারা আজকে কার্যক্রমের মধ্য দিয়ে প্রথম দিনের সাংগঠনিক কার্যক্রম আজ তারা শুরু করছেন। এবং তারা বলছেন যে আসলে এই মাস থেকেই তারা যে নিবন্ধন পাওয়ার যে প্রক্রিয়া নির্বাচন কমিশনে, সেটি তারা চলমান রাখবেন। এবং এই নিবন্ধন প্রক্রিয়া পাওয়ার মাধ্যমেই তারা মূলত নির্বাচন কেন্দ্রিক যাত্রা সেটি কিন্তু শুরু করতে যাচ্ছেন। এবং তারা বলছেন যে আসলে গঠনতন্ত্র এখনও যেহেতু শুধুমাত্র ঘোষণাপত্রের মাধ্যমেই জাতীয় নাগরিক পার্টি কার্যক্রম চলছে, কাজেই সেই গঠনতন্ত্রের প্রক্রিয়াটা কেমন হবে, তারা সেই কার্যক্রমটি পরিচালনা করবেন। এই মুহূর্তে রায়েরবাজার কবরস্থানে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এরপরেই মূলত তারা দুপুরে আবারও মিলিত হবেন পরিচিতি সভায় অংশ নেওয়ার জন্য। এবং তাদের যে সাংগঠনিক কার্যক্রমের বিস্তৃতি, আমাদের নাহিদ ইসলাম আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে দ্বিতীয় প্রজাতন্ত্রের কোনো অধরা স্বপ্ন নয়, বরং বাংলাদেশের যে বারবার যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা, সেটিকে অপচেষ্টা হিসেবে ইঙ্গিত করে তিনি বলছেন এটির মাধ্যমে তারা আসলে এই বারবার পিছিয়ে দেওয়ার চেষ্টাটিকে তারা থামিয়ে দেবেন এবং এর মাধ্যমেই গণতন্ত্রকে সুসংহত করা হবে, মানুষের গণ আকাঙ্ক্ষা সেটিকে বাস্তবায়ন করা হবে। এবং যে আরেকটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, সেখানে নাগরিক পার্টির অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরাও ছিলেন এবং তাদেরও আসলে একই বক্তব্য যে আসলে নতুন সংবিধান প্রণয়ন ছাড়া গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেটি আসলে পূর্ণরূপে বাস্তবায়ন করা সেটি সম্ভব নয়। এই মুহূর্তে আসলে শহীদদের জন্য দোয়া চলছে। যে আমরা দোয়ার কিছু অংশ শুনতে চাই, এর মাধ্যমেই মূলত এই বুলেটিনে আপনাকে সর্বশেষ খবরটি জানিয়ে যাচ্ছি। পরবর্তী বুলেটিনে হয়তো বা এই দোয়া পরিচালনা বা এই তাদের সাংগঠনিক কার্যক্রমে অন্যান্য কার্যক্রম সম্বন্ধে আবার জানাতে যুক্ত হব। সাজিয়া, আপাতত এ ছিল আমার কাছে সর্বশেষ। এবং যার ফলে কিন্তু আসলে তারা দুটোকে একটু গুরুত্ব দিয়ে, অর্থাৎ আমরা দেখছি জাতীয় স্মৃতিসৌধের পরে কিন্তু তারা এই জুলাই অভ্যুত্থানের